হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো ঘুম থেকে উঠে গেছি, আজ মানডে। তো আমি এখন যাব সাইকেল নিয়ে। সাইকেলে প্রথমে একটু চার্জ করে নিলাম, কারণ আমার ইলেকট্রনিক শিফটার, তো সেই জন্য একটু চার্জ করে নিতে হয়। যাই হোক, পরে সেগুলো বলবো। তো আমি এখন বেরিয়ে যাব, সাইকেল টাইকেল মোটামুটি রেডি, জলের বোতল দুটো নেওয়া হয়ে গেছে। আমি আজকে 100 কিলোমিটার সাইকেলিং করব, সেই উদ্দেশ্যেই বেরোচ্ছি। হাতে সময় আছে 5 ঘন্টা নিয়েছি, কারণ ক্লাইম আছে 50 কিলোমিটার ক্লাইম করব, বাকি 50 কিলোমিটার সাইকেলিং করব, মানে প্লেন্সে চালাবো। সেই অনুযায়ী প্ল্যান করে রেখেছি 5 ঘন্টা। তো আমাদের তিনধারিয়ে যাব এবং নিচে নেমে এসে আবার নেপাল বর্ডার যাব। তো এখন সকালবেলায় সূর্য জাস্ট উঠছে, ভালোই ওয়েদার, খুব সুন্দর এখন আমাদের শিলিগুড়িতে। এখন সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তার জন্য আমি উইন্ড লাগিয়ে নিয়েছি। আর 7টা 7:30 বেজে গেলে তখন আর ঠান্ডার কোনো চান্স থাকে না। দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে সকালবেলায়। তো সাইকেলিং করব, সাইকেলিং করে এসে স্কুলে যাব। স্কুলে আবার পরীক্ষা চলছে, ডিউটি চলছে এখন। 5 to 9 পরীক্ষা চলছে, সেগুলো ডিউটি করব। বাড়ি এসে রেস্ট ফেস্ট, সেগুলো অন্য গল্প হয়ে যাবে। তো আমি এখন ক্লাইম্ব করছি পাহাড়ে। আমি তিনধারিয়া পর্যন্ত যাব, বা তার কিছুটা আগে থেকে আমি চলে আসতে পারি যতটুকু পারবো। মানে 50 কিলোমিটার যেখানে হয়ে যাবে সেখান থেকে ব্যাক করে যাব, তার কারণ আবার ফ্ল্যাটে চালাতে হবে। সেই প্ল্যান নিয়ে বেরিয়েছি। আর দুটো যে জলের বোতল আছে, একটাতে ইলেকট্রল আছে, যেগুলো যার ফলে ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে না, আর একটাতে প্লেন জল আছে। তো সেই হাইড্রেশনের জন্য কোন পাউডার ইউজ করি বা কী ইউজ করি, যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি বলে দেবো। তো এখন ক্লাইম্ব করছি। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হলো এলিফ্যান্ট ক্রসিং জোন। এখানে হাতি যে কোনো সময় বেরোতে পারে সকালবেলাটায়। আর সামনে দেখো একজন কাকু যাচ্ছে, তিনি প্রত্যেক দিন সকালবেলায় এই সময়টায়, মানে 7টা থেকে 8টার মধ্যে তিনি এই জায়গা দিয়ে শিলিগুড়ি থেকে, মানে শুকনা থেকে তিনধারিয়া পর্যন্ত সাইকেল নিয়ে যান। তিনি বাংলা সাইকেল চালিয়ে যান প্রত্যেক দিন। ক্লাইম্ব আছে কিন্তু এখানে, গ্রেডিয়েন্ট 4-5 হবে, দেখুন। তিনি প্রত্যেক দিন এভাবে যান এবং আসেন এই সাইকেল নিয়ে। এবং ওনার সাথে দেখা হয়ে গেল, আরও যারা সাইকেল চালিয়ে নিচের দিকে নামছিল তাদের সাথেও দেখা হলো। আর এটা হলো আমাদের রংটং। রংটং এখন সুন্দর একটা এরকম ইসে বানিয়েছে, সেলফি পয়েন্ট। আই লাভ রংটং বলে, দেখতে ভালোই লাগে, জায়গাটা খুব সুন্দর। পরে যাওয়ার সময় আমি এখানে দাঁড়াবো, এখন দাঁড়াচ্ছি না। তো রংটং হয়ে গেল। রংটং পার করার পরে এই যে সামনের দিকে যেমন যাচ্ছি, এখানে একটা ক্যাফে আছে যেটাকে লিম্বু ক্যাফে বলা হয়। সেই লিম্বু ক্যাফের ভেজ থালি খুব টেস্টি, আর পাশাপাশি মোমোগুলো খুব এখানে টেস্টি পাওয়া যায়। প্লাস এখানকার ড্রাই ওয়াইফাই, যেগুলো ওয়াইফাই বলি কেন, ওয়াইওয়াই, ড্রাই ওয়াইওয়াইটাও খুব টেস্টি, বিশেষ করে এই ওয়াইওয়াই। তোমরা যদি সময় পাও অবশ্যই সে খেতে পারো। এটা রংটং থেকে 2 কিলোমিটার উঁচুতে আছে। এই যে এটা লিম্বু ক্যাফে, অনেকেই পরিচিত, সন্ধ্যাবেলায় খুব ভিড় হয় এখানটায়। খাবার দাবার সত্যি খুব টেস্টি, যারা খেয়েছে তারা অবশ্যই জানে। আর পার হওয়ার পরে এখানে প্রচুর ফুল ফুটেছে। এগুলো কী ফুল আমি জানি না, পাহাড়ি ফুলই। ছোটো ছোটো দেখতে অনেকটা সানফ্লাওয়ারের মতো, মানে সূর্যমুখী ফুলের মতো দেখতে। বাট সূর্যমুখী ফুল না, হয়তো পাহাড়ি সূর্যমুখী হতে পারে। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল বলে আমি এখানে দাঁড়ালাম। সাইকেলটার পুরো ভিডিও নিব, তোমাদেরকে দেখাবো। প্লাস ভিউটা সকালে কেমন সুন্দর দেখা যাচ্ছে সেটা দেখাবো। তো আমি মোটামুটি চলে এসেছি চুনভাট্টি। এবার চুনভাট্টি থেকে ব্যাক করে যাব। আমি ভাবছিলাম যে তিনধারিয়ে যাবো, কিন্তু হিসাব করে দেখলাম যে এখান থেকে বাতাসি বা পাইডেঙ্গি যদি আমি যাই 100 কিলোমিটার হয়ে যাবে। এবং আমি 100 কিলোমিটার করেছি, সেটা তোমাদেরকে সেটারও প্রমাণ দেবো, অবশ্যই দেবো। আমি এখান থেকে এখন ব্যাক করে যাব, নিচের দিকে নেমে প্লেন্সে চালাবো। তো তোমরা যারা ভাবছো সাইকেলিং করবে, বা যারা সাইকেলিং করছো, যাদের কোনো প্ল্যান আছে, তো যদি যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও তোমাদের কাছে তাহলে জানতে পারবো। যদি কিছু আমাকে জানানোর থাকে বা কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো, তোমাদেরকে আমি বলতে পারবো। তো আমি এখন নিচে নেমে এসেছি, আমি এবার প্লেন্সে চালাবো। এখন এটা কোন জায়গায় আছি আমি, যতদূর সম্ভব এটা বাগডোগরা ওভারব্রিজ। আমার 57 কিলোমিটার হয়ে গেছে। বাগডোগরা, হ্যাঁ বাগডোগরা ফ্লাইওভারে আছি। এখান থেকে নেপাল বর্ডার যাব বা বাতাসি যাব, সেখান থেকে ব্যাক করে যাব। তো সেই জন্যই প্ল্যান আমার। 100 কিলোমিটার রাইড অনেকদিন থেকে হচ্ছিল না। লাস্ট অক্টোবরে 400 করেছিলাম, তারপরে আর হচ্ছিল না, বিভিন্ন কাজের চাপে বা বিভিন্ন এক্সকিউজের জন্য আর কি হচ্ছে না সেই বড় রাইডগুলো। আবার আমি শুরু করেছি, কারণ ডিসেম্বরে একটা রেসের প্ল্যান আছে মাথায়। জানি না কী হবে না হবে, কারণ এক একটা রেসে অনেক খরচা হয়, 50 থেকে 60 হাজার টাকা একটা ছোটো, মানে মোটামুটি রেসে খরচা হয়ে যায় যদি বাইরে হয়, বাইরের স্টেটে হয়। তো সে যদি অ্যারেঞ্জ করা যায় বা অ্যারেঞ্জ করতে পারি তাহলে অবশ্যই যাব। আর এটা হলো বাতাসি, এই জায়গাটার নাম। এখান থেকে আমি এখন ব্যাক করে যাব। ওকে বন্ধুরা, যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা সময় পেলে অবশ্যই সাইকেলিং করো, শুধু রেসের জন্য নয়, ফিট থাকার জন্য বা সুস্থ
পরিবেশকে সুস্থ রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই সাইকেলিং করতে পারো। সাইকেলিং সত্যি খুব ভালো এক্সারসাইজ। আর আমি আমার যে আজকের রাইড তার ডিটেলস এখানে দিয়ে দিলাম, কত সময় লেগেছে, কত কিলোমিটার করেছি। ওকে, ভালো থেকো।